সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। তো আমি আজকে আলোচনা করব ডিগ্রি নিয়ে। ইংলিশ গ্রামারের একটা পার্ট ডিগ্রি, যেটা জিএসসি তেও আছে, আবার এসএসসি তেও আছে, আবার এইচএসসি তেও আছে। তো তোমরা সবাই এই ক্লাসটা দেখতে পারবা, যাদের দরকার তোমরা সবাই এই ক্লাসটা দেখতে পারবে। তো চলো আমরা এখন ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো ডিগ্রিটা আসলে কি? আমরা যে ডিগ্রি পড়তে যাই, ডিগ্রিটা আসলে কি? দেখো আমি সুন্দর করে লিখে রাখছি, এই ডিগ্রি মানে হলো তুলনা করা। এই যে আমরা তুলনা করি না, আমাদের বাস্তব জীবনে তো অনেক সময় তুলনা করি, ঠিক আছে? যে ও ওর থেকে ভালো, আমি ওর থেকে লম্বা, আমি ওর থেকে সুন্দর। তো এই যে তুলনা করাটা, এই তুলনা করাটাকে কি বলে বলো তো? ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হলো তুলনা করা। এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করাকে ডিগ্রি বলে। দেখো শুধু ব্যক্তি না, আমরা কিন্তু বস্তুর ক্ষেত্রেও তুলনা করি। যে ধরো আমরা একটা কোনো জিনিস কিনতে গেলে আমরা বলি না এই জিনিসটা থেকে ওই জিনিসটা সুন্দর, আমি ওইটা কিনবো। তাহলে এই যে জিনিসের সাথে আমরা তুলনা করতেছি বা ব্যক্তির সাথে তুলনা করতেছি, যে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি লম্বা, ওই ব্যক্তি খাটো। এই যে তুলনা করা, ব্যক্তি বা বস্তুর সাথে যে তুলনা করা, সেটাই হচ্ছে ডিগ্রি। আর তাই এর আরেক নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি? দেখো নাউনের যে দুষগুণ, দুষগুণ অবস্থা বোঝায়, মানে দুষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, সেটাকে বলে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দিয়ে, দেখো লম্বা, সেটা একটা গুণ না? যে সে লম্বা, তাহলে এই যে গুণ, সেটা একটা অ্যাডজেক্টিভ। তারপর সে ভালো, তাহলে ভালো একটা গুণ না? তাহলে এটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে তারপর সে খারাপ, তাহলে এটা একটা দোষ না? যে খারাপ, এটা একটা দোষ। তাহলে এই যে দোষ, এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ড দিয়ে আমরা কি দোষ গুণ এই যে বোঝাচ্ছি, আমরা যে তুলনা করি, সেটাও তো একটা অ্যাডজেক্টিভ। তো সেজন্য এটাকে বলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের তুলনা করা, সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে আশা করি তোমরা ডিগ্রি মানে বুঝতে পারছো। এখন কথা হচ্ছে ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? ডিগ্রি 3 প্রকার। এই 3 প্রকার ডিগ্রি আমাদের লাগবে। তো চলো, এই 3 প্রকার ডিগ্রি কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দেখো পজিটিভ ডিগ্রি মানে কি? নিজের সাথে তুলনা করা। নিজের সাথে তুলনা বলতে ধরো আমি লম্বা, আমি খাটো, আমি সুন্দর। তাহলে আমি যে আমার কথা বলতেছি, তাহলে যে নিজেরটা নিজে বলা, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমি ভালো, আমি খারাপ, আমি লম্বা, আমি খাটো, এগুলো যে নিজের সম্পর্কে বলা, এটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি, নিজের সাথে তুলনা। আর কম্পারেটিভ ডিগ্রি কি? অন্য কারো সাথে তুলনা, মানে অন্য একজনের সাথে তুলনা। যে রহিম করিম থেকে লম্বা, রহিম করিম থেকে ভালো। তাহলে দেখো জাস্ট একজনের সাথে তুলনা, যে আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে লম্বা, আমি ওর থেকে সুন্দর। তাহলে এই যে একজনের সাথে তুলনা, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি কি? সবার সাথে তুলনা। ধরো একটা ক্লাসের মধ্যে সব স্টুডেন্টের মধ্যে স্নেহা সবচেয়ে ভালো স্টুডেন্ট, তাহলে সবার সাথে যে তুলনা করছি, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ মানে অনলি একজনের সাথে তুলনা, নিজের সম্পর্কে বলবা, নিজের দোষ গুণ বলবা, এটা হচ্ছে পজিটিভ। আর কম্পারেটিভ হচ্ছে একজন মানে অন্য কারোর সাথে, মানে দুইজনের মধ্যে তুলনা, ঠিক আছে? অন্য কারোর সাথে মানে কি? দুইজনের মধ্যে তুলনা, মানে দুইজন থেকে কে ভালো, সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। রহিম আর করিমের মধ্যে কে ভালো, এই যে দুইজনের মধ্যে তুলনাই হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ ডিগ্রি কি? সবার থেকে কে ভালো, সবার মধ্যে তুলনা, সেটা হচ্ছে সুপারলেটিভ। তো এটা আপাতত জানলাম। এখন আমাদের যেটা পড়াতে লাগবে সেগুলো আসলে জানবো। তাহলে দেখো যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ, যে কোনো প্রকার অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? যে কোনো প্রকার যে অ্যাডজেক্টিভ আছে, যেমন ভালো, গুড, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা পজিটিভ ডিগ্রি। আবার খারাপ, ব্যাড, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ ডিগ্রি। মানে যত অ্যাডজেক্টিভ আছে সবগুলাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন টল, লম্বা, এটা পজিটিভ ডিগ্রি। তারপর গ্রেড, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ ডিগ্রি। তারপর লার্জ, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ ডিগ্রি। তারপর বিগ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ ডিগ্রি। মানে যত অ্যাডজেক্টিভ থাকবে সবই হচ্ছে পজিটিভ ডিগ্রি। মানে সাধারণ
ফর্মে যেটা থাকবে, তুমি কোনো চেঞ্জ না করলে যেটা থাকবে সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। তারপর তুমি যখন আস্তে আস্তে চেঞ্জ করবা তখন আমরা হয় কম্পারেটিভ ডিগ্রি পাবো, না হয় সুপারলেটিভ। এখন দেখো এর যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি আর যোগ করি তাহলে আমি পাবো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমি কি পাবো? কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের সাথে যদি আর যোগ করি তখন আমরা পাবো কম্পারেটিভ ডিগ্রি। বা অ্যাডজেক্টিভের আগে যদি আমি মোর যোগ করি তখন আমরা পাবো কম্পারেটিভ ডিগ্রি। বুঝছো? কম্পারেটিভ ডিগ্রি আমরা দুইভাবে পাইতে পারি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে আর যোগ করে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে মোর যোগ করে, তখন হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। যেমন দেখো টল, এই টলের সাথে ইয়ার যোগ করে হয়েছে টলার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপর গ্রেট, গ্রেটের সাথে ইয়ার যোগ করে হয়েছে গ্রেটার, এটা কম্পারেটিভ ডিগ্রি। তারপর লার্জ, লার্জ দেখো লার্জে অলরেডি একটা আছে, ঠিক আছে, সেজন্য আমি আর আর যোগ করব না, শুধু একটা আর যোগ করব। বুঝতে পারছো? সবসময় কিন্তু আর যোগ করতে হবে না, অনেক সময় শুধু আর যোগ করলে হবে। যেমন লার্জ, এখানে একটা আছে, তাহলে কে আমি আর লিখবো, সেজন্য শুধু আর যোগ করবো, একটা হবে লার্জার। তাহলে এই লার্জার একটা কম্পারেটিভ ডিগ্রি। তারপর দেখো বিগ, এটার সাথে দেখো বিগের সাথে তো ইয়ার যুক্ত করছি, কিন্তু আরেকটা কাহিনী কি হয়েছে দেখো, এই জিটা কিন্তু ডাবল হয়ে গেছে। বিগ থেকে বিগার যখন করছি তখন জিটা হয়ে গেছে ডাবল জি। একটা জি ছিল, এখানে হয়েছে দুইটা জি। এটার কারণ কি দেখো, যদি এমন কোনো ওয়ার্ড দেখো যে এই যে বিগে আমি লিখলাম, এমন কোনো ওয়ার্ড দেখো যে আমরা ভাওয়াল তো সবাই চিনি, ভাওয়াল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। আর এগুলো ছাড়া যত আছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। তো যদি লাস্টের ওয়ার্ড যদি কি হয় দেখো, যে লাস্টের ওয়ার্ড হচ্ছে গিয়ে কনসোনেন্ট, দেখো জি কি ভাওয়েলের মধ্যে আছে? নাই, তাহলে এটা কনসোনেন্ট। আর এর আগের ওয়ার্ডটা যদি কি হয়? ভাওয়েল হয়। দেখো তো আই কি ভাওয়েলের মধ্যে আছে না? এই তো আছে। তাহলে দেখো লাস্টের ওয়ার্ড যদি কনসোনেন্ট হয় আর এর আগের ওয়ার্ড যদি ভাওয়েল হয়, তখন এটাকে তুমি যখন কম্পারেটিভ করবা বা সুপারলেটিভ করবা তখন লাস্টের ওয়ার্ডটাকে তুমি দুইবার করে লিখবা। এই যে এই লাস্টের অ্যালফাবেটটাকে দুইবার লিখবা, এই জি জি দুইবার করে লিখবা। বুঝছো? আমি আবার বলতেছি, দেখো যদি লাস্টের ওয়ার্ড, যেমন বিগ আমি নিলাম, লাস্টের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয়, মানে এ, ই, আই, ও, ইউ যদি না হয়, লাস্টের ওয়ার্ডটা কনসোনেন্ট, এর আগের ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল, এই যে আই ভাওয়েল, তখন কি করবা? যখন কম্পারেটিভ করবা বা সুপারলেটিভ করবা তখন তোমার আর যোগ করা লাগবে না কম্পারেটিভ করার ক্ষেত্রে, তখন লাস্টের ওয়ার্ডটাকে দুইবার লিখবা। এই যে বিগ দুইবার লিখছি, এখন আর যুক্ত করব, হয়ে যাবে বিগার। ঠিক সেম এখানে হবে বিগেস্ট। বুঝছো? তাহলে দেখো, তারপরে দেখো বাকিটা আমি পরে আলোচনা করতেছি। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রি আমরা কেমনে করব, যদি অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত করি তখন আমরা পাবো সুপারলেটিভ ডিগ্রি। বা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা মোস্ট লাগাই তখন আমরা পাবো সুপারলেটিভ ডিগ্রি। এখানে যেমন কম্পারেটিভ ডিগ্রি কেমনে পাইছি, অ্যাডজেক্টিভের সাথে আর যোগ করে, এখানেও সেম অ্যাডজেক্টিভের সাথে কি লাগাবো? ইএসটি, তখন আমরা পাবো সুপারলেটিভ ডিগ্রি। বা এখানে কি করছিলাম, অ্যাডজেক্টিভের আগে মোর লিখছিলাম, এখানে অ্যাডজেক্টিভের আগে কি লিখবো? মোস্ট। যেমন দেখো এটা কি ছিল, দেখো ছিল টল, এই টলের সাথে ইএসটি যুক্ত করে হয়েছে টলেস্ট। ছিল গ্রেট, গ্রেটের সাথে ইএসটি যুক্ত করে হয়েছে গ্রেটেস্ট। তারপর ছিল লার্জ, লার্জের সাথে ইএসটি। এখন দেখো ইএসটি যুক্ত করা লাগবে না, লার্জের মধ্যে অলরেডি তো আছে, তাহলে আমার আর ইএসটি লাগবে না, শুধু এসটি লাগবে। তো লার্জের সাথে এসটি যুক্ত করে হয়েছে লার্জেস্ট। তারপর বিগ, বিগ থেকে হয়েছে বিগেস্ট। দেখো এটা ডাবল জি হয়ে গেছে, কারণ কি লাস্টের ওয়ার্ডটা হচ্ছে কনসোনেন্ট, এর আগের ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল। এরকম আরো এক্সাম্পল দেখো, এই যে ফ্যাট, এই ফ্যাট এই ওয়ার্ডটা দেখো কি হলো, এই টি কি টি কনসোনেন্ট না, আর এ কি এ হচ্ছে দেখো ভাওয়েল। তো শেষের ওয়ার্ডটা হচ্ছে কনসোনেন্ট, আগের ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল। তো এটাকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে যদি আর যোগ করতে হয় তখন কি হবে? ফ্যাট আর ডাবল টি হয়ে যাবে, আর এটা কি হবে? ফ্যাট এস্ট।
ডাবল টি ইএসটি ফ্যাটেস্ট। তারপর দেখো হট, এটার ক্ষেত্রেও সেম, টিটা কি কনসোনেন্ট, ওটা কি ভাওয়েল। তাহলে লাস্টেরটা যদি কনসোনেন্ট হয়, এর আগেরটা যদি ভাওয়েল হয়, তখন কি করতে হয়, লাস্টের ওয়ার্ডটা তুমি দুইবার লিখতে হবে, ডাবল টি। তারপর যদি কম্পারেটিভ করতে চাই হবে ইয়ার, হটার। আর যদি সুপারলেটিভ করতে চাই হবে হটেস্ট। বুঝছো? ঠিক সেম এটাও কি থিন, এটার ক্ষেত্রেও কি হবে এই থিন। দেখো এন কি, এন হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল। তাহলে লাস্টেরটা যদি কনসোনেন্ট হয়, এর আগেরটা যদি ভাওয়েল হয়, তাহলে কি করতে হবে, এই এনটাকে, লাস্টের ওয়ার্ডটাকে, লাস্টের অ্যালফাবেটটাকে দুইবার লিখতে হবে, ডাবল এন। তারপর কম্পারেটিভ করলে ইয়ার, থিনার। আর যদি আমি সুপারলেটিভ করি ইএসটি, থিনেস্ট। তাহলে দেখো আশা করি তোমাদের এটা ভুল হবে না যে ডাবল লিখতে হবে কখন। এটা কিন্তু আমি অনেকবার রিপিট করছি, আশা করি তোমরা এখন লিখে ফেলছো, আমি এটা মুছে দিই, ঠিক আছে? এরপর দেখো আমি তো বললাম যে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার দুইটা উপায় আছে। কম্পারেটিভ এক হয় তুমি ইয়ার যুক্ত করবা, না হয় মোর যুক্ত করবা। সুপারলেটিভে এক হয় তুমি এসটি যুক্ত করবা, না হয় অ্যাডজেক্টিভের আগে মোস্ট যুক্ত করবা। এখন আমি কখন কোনটা করব, দেখো এটা হচ্ছে সিলেবল। সিলেবলের কথাটা এখানে চলে আসে। সিলেবল কি, কোনো একটা অ্যাডজেক্টিভকে যদি তুমি একবারে উচ্চারণ, মানে কতবারে উচ্চারণ করতে পারতেছো, সেটাকে বলে সিলেবল। মানে একটা ওয়ার্ডকে তুমি কতবারে উচ্চারণ করতে পারতেছো, এটাকে বলে সিলেবল। তুমি যদি একটা ওয়ার্ডকে একবারে উচ্চারণ করতে পারো, এটা হচ্ছে এক সিলেবল। তুমি যদি একবারের বেশি উচ্চারণ করা লাগে, একবারের বেশি প্রয়োজন হয়, তখন এটাকে বলে বহু সিলেবল, ঠিক আছে? এখন দেখো, আর যদি শর্টকাটে মনে রাখতে চাও, দেখো আমাদের কথা বলতে কিন্তু ঠোঁট নাড়াতে হয়। তো একটা ওয়ার্ড উচ্চারণ করার সময় যদি তোমার ঠোঁট একবার নড়ে, তাহলে এটা হচ্ছে এক সিলেবল। আর যদি ঠোঁট একবারের বেশি নড়ে, এটা হচ্ছে বহু সিলেবল। বুঝতে পারছো? তুমি কথা বলার সময় তো তোমার ঠোঁট অবশ্যই নড়বে। তো কথা বলার সময় যখন ঠোঁট নড়বে, যখন একটা ওয়ার্ড উচ্চারণ করবা, তখন তোমার ঠোঁট যদি একবার নড়ে, এটা হচ্ছে এক সিলেবল। আর যদি একের বেশি নড়ে, সেটা হচ্ছে বহু সিলেবল। যেমন টল, এটা একবার নড়ছে ঠোঁট। তারপর গুড, একবার ঠোঁট নড়ছে, একবারে আমি উচ্চারণ করতে পারতেছি। গ্রেট, একবারে। কিন্তু আমি যদি এখন উচ্চারণ করি ডেঞ্জারাস, তাহলে দেখো একবারে উচ্চারণ, হ্যাঁ আমার ঠোঁট কতবার নড়ছে, ডেঞ্জারাস, তিনবার নড়ছে। তাহলে এটা হচ্ছে বহু সিলেবল। বিউটিফুল, তাহলে এটাতেও কিন্তু অনেকবার নড়ছে, এটা হচ্ছে বহু সিলেবল। এখন এক সিলেবল আর বহু সিলেবল হলে কি, দেখো তোমার যদি এটা মনে না থাকে, আমি কিন্তু যে কথাগুলো বলছি সেগুলো খাতায় লিখে ফেলবা, বুঝতে পারছো? মনে না থাকলে কিন্তু পরে অসুবিধা হবে। এক সিলেবল হলে আমি আর যুক্ত করব আর ইএসটি যুক্ত করব। এই দেখো টল, একবার উচ্চারণ হয়ে গেছে, সেজন্য আমি ইয়ার যুক্ত করব, টল আর ইএসটি যুক্ত করব, টলেস্ট। তারপর গ্রেট, একবারে উচ্চারণ হয়ে গেছে, গ্রেট। তাহলে আমি গ্রেট আর ইয়ার যুক্ত করব, আর এখানে ইএসটি যুক্ত করব, গ্রেটেস্ট। তারপর লার্জ, একবার উচ্চারণ হয়ে গেছে, লার্জ। তাহলে এটা হবে লার্জার, এটা হবে লার্জেস্ট। বিগ, একবার উচ্চারণ হয়েছে না, বিগ, বিগার, বিগেস্ট। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। হট, হটার, হটেস্ট। থিন, থিনার, থিনেস্ট। দেখছো? তাহলে যদি এক সিলেবল হয়, মানে তুমি কথা বলার সময় যদি একবার ঠোঁট নড়ে, বা ওইটাকে উচ্চারণ করতে গেলে তোমার যদি একবার ঠোঁট নড়ে, তখন আমি এইটাকে কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করব, আর সুপারলেটিভ করার ক্ষেত্রে ইএসটি যোগ করব। আর যদি তোমার ওই অ্যাডজেক্টিভটাকে, ওই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে অনেকবার ঠোঁট নড়ে, তখন তুমি কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর যোগ করবা, আর সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্ট যুক্ত করবা। যেমন দেখো এখানে কি বিউটিফুল, তোমার কতবার উচ্চারণ করে, বিউটিফুল, তিনবার। তো এটা বহু সিলেবল, তাহলে এটাকে কম্পারেটিভ করবা কি, এর আগে মোর লাগাই দিবা, মোর বিউটিফুল। আর সুপারলেটিভ করবা, এর আগে মোস্ট দিবা, মোস্ট বিউটিফুল। তারপর ডেঞ্জার আস, কতবার, ডেঞ্জার আস, তিনবার। তাহলে এটাকে মোর দিয়ে করব, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। তাহলে আশা করি তোমরা সিলেবলের ব্যাপারটা বুঝতে পারছো। একবার ঠোঁট নড়লে এক সিলেবল, আর অনেকবার ঠোঁট নড়লে, একের বেশি হলেই হবে, একের বেশি হলে বহু সিলেবল। দেখো আমি এটা লিখে দিচ্ছি। এটা কখন ইউজ করবা, এইটা আর এটা কখন ইউজ করবা, যদি এক সিলেবল হয়, এক সিলেবল হয়, ঠিক আছে? যদি এক সিলেবল হয়,
আর এই দুইটা কখন উচ্চারণ করবা? যখন বহু সিলেবল হবে, বহু। মানে যদি একবার ঠোঁট নড়ে এই দুটো, এই উপায়, আর যদি একের বেশি ঠোঁট নড়ে তাহলে এই উপায়। বুঝছো? এরপরে দেখো কয়েকটা ব্যতিক্রম আছে, যে আমরা কি বলছি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ করলেই হয়ে যায় কম্পারেটিভ, ইএসটি যুক্ত করলে হয়ে যায় সুপারলেটিভ, কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন দেখো, যদি এটা হচ্ছে গিয়ে গুড আছে, তাহলে আমরা কি বলছি কম্পারেটিভ করার ক্ষেত্রে ইয়ার যোগ, গুড একবারে কিন্তু উচ্চারণ হয়ে গেছে গুড, তাহলে এটা এক সিলেবল, এটার সাথে আমরা ইয়ার যোগ করব, তাহলে এটা হওয়ার কথা কি, এটা হওয়ার কথা গুড আর না, কিন্তু গুড আর কিন্তু হবে না, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা হবে যে গুড, এটা হচ্ছে বেটার, আর এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে এই তিনটা ব্যতিক্রম, গুড, বেটার, বেস্ট। তারপর ব্যাড, এটা কি ব্যাডার হওয়ার কথা, কিন্তু এটা হবে না কিন্তু। ব্যাড, এটার কম্পারেটিভ হচ্ছে উডস, উডস, ঠিক আছে, আর সুপারলেটিভ হচ্ছে উডস্ট। তারপর যদি মেনি থাকে, মেনির কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। দেখো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যে কিছুক্ষণ পরে তোমার, এখন বলবা এগুলো কেন আমি পড়তেছি এতক্ষণ ধরে, কেন পড়াচ্ছি তোমাদেরকে, এগুলো লাগবে কারণ কিছুক্ষণ পরে আমরা কি করব, পরীক্ষায় যে আসে সুপারলেটিভ করো, কম্পারেটিভ করো, পজিটিভ করো, তখন কিভাবে করবা, যদি এগুলো না জানো এগুলো জানা লাগবে, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর ডিগ্রি মানেই তুলনা করা, যে কোনো প্রকার অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ, আর অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বা মোর যোগ করলে আমরা পাবো কম্পারেটিভ, আর সুপারলেটিভ কেমনে পাবো, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বা মোস্ট যুক্ত করলে। আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা আর এতটুকু বুঝতে পারছো।